হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু আর লোভনীয় একটি রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটি নতুন ব্লগ চ্যানেল খুলেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে আমাকে ফলো করবেন। আমার কাছে কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে কমেন্টে জানাবেন, আমি করে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। পুঁই শাকের ঘন্ট করার জন্য এখানে ইলিশ মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি, আর পুঁই শাকটা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর লাগছে পেঁপে, পটল, আলু, গাজর, কুমড়ো, বেগুন, বরবটি আর কাঁচা লঙ্কা চেটে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজি দিতে পারেন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার মাথাগুলো প্রথমে ভেজে নেব, তার জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো। এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দেবো, ফোড়নে আর দেবো শুকনো লঙ্কা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেবো, পুঁই শাক বাদ দিয়ে। সব সবজি দিয়ে সামান্য পরিমাণে লবণ হলুদ দেবো, দিয়ে এগুলো সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢেকে ঢেকে ভেজে নেব। আমার এখানে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পুঁই শাক দিয়ে দেবো, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দেবো সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আমি ভালো করে সব কিছু সিদ্ধ হতে দেব। আমার এখানে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, জিরে গুঁড়ো আর চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো মাথাগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি লবণ মিষ্টি সব দেখে নিই, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।